এবার আবারও বোমা ফাটালেন নম্বর 75। রাগঢাক না রেখে ওটিটি প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে সোজাসাপটা বলে দিলেন তামিমের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়ী। সম্পর্কের মিষ্টতা তেতোতে রূপ নেয় সরাসরি আঙ্গুল তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সুপার 8 যাচ্ছে এটা ধরে নেওয়াই যায়, যদি কোনো অঘটন না ঘটে। যদি সুপার 8-এ যায় বাংলাদেশের, তখন কিন্তু বাংলাদেশকে এই সেন্ট ভিনসেন্ট থেকে এন্টিগা যেতে হবে। প্রভাব টিমের উপর কিছুটা পড়বে, কারণ সবাই চায় যে ক্যাপ্টেন পারফর্ম করলে সামনে থেকে নেতৃত্ব দিলে পুরো টিমটা একটু চাঙ্গা হয়। বাট আমাদের টিমটা কিন্তু আজ 10 বছর আগের টিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ফেসে গেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্বের আসল কারণ বেরিয়ে আসলো এবং সেই সাথে সাকিব আল হাসান নিজেই বোমা ফাটিয়েছেন। দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতির কারণে সাকিব এবং তামিমের দূরত্ব বেড়েছে। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিব আল হাসান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অন্যদিকে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8 প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, তবে সুপার 8-এ কাদের সাথে খেলতে যাচ্ছে বাংলাদেশ? অন্যদিকে এবার নাজমুল হাসান শান্তর পারফরমেন্সকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে বেশ একটি প্রভাব পড়ছে। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রকিবুল ইসলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, তবে কি শান্ত ক্যাপ্টেন হওয়ার কারণে এভাবে টিকে যাচ্ছেন দলে? তবে তার অবসান কবে হচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সেই দূরত্বের কারণটি জেনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। পারফরম্যান্স সেরাদের সেরা, আবার নিষেধাজ্ঞা কলঙ্ক। তারকাদের জীবন বুঝি এমনই হয়। সাকিব আল হাসান যেন মাঠের চেয়ে মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকতে চান। 5 ম্যাচ খারাপ খেললে 1 ম্যাচ ভালো করে সব ভুলিয়ে দিতে চান। অনেকের মতে 7 মাস আগে জাতীয় দলের একসময়ের বেস্ট ফ্রেন্ড তামিম ইকবালকে ওয়ানডে বিশ্বকাপের আগে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে তিনি যে বিস্ফোরণের ক্ষত এখনো ফুরোয়নি তামিম ভক্তদের মনে। আমি বিশ্বাস করি যে আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের হিস্ট্রির বেস্ট প্রেসিডেন্ট হব। এবার আবারও বোমা ফাটালেন নম্বর 75। রাগঢাক না রেখে ওটিটি প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে সোজাসাপটা বলে দিলেন তামিমের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়ী। সম্পর্কের মিষ্টতা তেতোতে রূপ নেয় সরাসরি আঙ্গুল তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রীর উপর। পাপন ভাইয়ের কথার পরই আমার ও তামিমের সম্পর্কটা সবার নজরে আসে, আর দিন দিন খারাপের দিকে যায়। সবাই খেলা রেখে এসব নিয়েই কথা বলে। এটা সত্যি আমরা কথা বলতাম না। আসলে বিয়ের পর আমরা নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। ওপর থেকে ঢিল ছুড়লে তা একদিন নিজের গায়েই পড়ে। প্রকৃতির বিচার আর ধর্মের কল বাতাসে নড়ে। ক্যারিয়ারের শেষ বেলায় বাংলার নবাবের গায়ে লেগেছে যে কালিমা, তাতে অনেক সুনাম নষ্ট হয়েছে সাকিবের। যদিও নামটা সাকিব বলেই পারফরমেন্স দিয়ে সব ঢেকেও দিতে পারেন, যেমনটা খেললেন নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে সাদা কাগজে পেন্সিলের দাগ ইরেজার দিয়ে মুছলেও পুরোপুরি যায় না। কে জানে এটাই সাকিবের শেষ বিশ্বকাপ কিনা, আর সেখানেই সুপার 8-এ ঘটবে মিরাকেল কিছু। মেহেদী নাইম, ৭১। 19 মাস আর 20 ইনিংস পর টি-20-তে 50-র দেখা পেয়েছেন সাকিব আল হাসান। তার অপরাজিত 64 রানের ইনিংসে দল পেয়েছে লড়াই করার মতো পুঁজি। সবাই যখন তার শেষের শুরু দেখছিলেন, তখন সাকিব জবাবটা দিলেন টি-20-তে ক্যারিয়ারের 13তম 50 হাঁকিয়ে, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম 50। পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20-তে 2500 রানের মাইল ফলক পূর্ণ করেছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তন রাঙাতে তার থেকে ভালো আর কে জানেন। ঢাকঢোল নয়, পারফরমেন্সই যেন বলে আমি এসেছি ফিরে। ইতিহাস তো তাই বলে, যতবারই যখনই ফিরেছেন এসেছেন বীরের বেশে। যেন আধার রাত্রি শেষে ভোরের সূর্য হাসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজে সময় ঘূর্ণিপাকে যেন আটকা পড়েছিলেন সাকিব আল হাসান। কিছুই যেন কিছুতেই হচ্ছিল না। ব্যাটটা মোটেই কথা শুনছিল না। টি-20-তে শেষ কবে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন তাও যেন ভুলতে বসেছিলেন। মাঠের বাইরে তাই কত কানাঘুষা তীরের মতো বেয়ে আসছিল সমালোচনা, কত বিদ্রুপ, কত টিপ্পনি, কত জনের কত কথা। অনেকের চোখে তো তিনি ফুরিয়ে আসছিলেন। সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ তো লজ্জায় তাকে অবসর নিতেও বলে দিলেন।
কথাগুলো নিশ্চয়ই তার কানেও পৌঁছেছিল। প্রবল জেদকে তাই হয়তো মনের মাঝে পুষে রেখেছিলেন সাকিব। কে না জানে চ্যালেঞ্জ নেওয়া সাকিবের বরাবরই ভয়ঙ্কর, এবারও তার ব্যতিক্রম হলো না। সফলতার থেকে বড় প্রতিশোধ আর কি বা হতে পারে? সাকিব আল হাসানও হয়তো তা ভেবেই শান্ত রেখেছিলেন নিজেকে। সব সমালোচনার জবাব যেন ব্যাট হাতে দিলেন তিনি, যেন বললেন মাইক্রোফোনে নয়, আমি মাঠে কথা বলি ব্যাটে। এবারও সাকিব ফিরলেন তেমন করেই, সেই রাজকীয় ভঙ্গিতে দলের হয়ে বিশ্বকাপের প্রথম 50 আসলো তার ব্যাটে। 38 বলে পৌঁছেছেন এই মাইল ফলকে। 19 মাস আর 29 দিন পর আন্তর্জাতিক টি-20তে ব্যাট উঁচিয়ে ধরলেন বাংলার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সাকিব অপরাজিত ছিলেন 46 বলে 64 রানে। সেই সাথে দলকে এনে দিয়েছেন এবারের আসরের সর্বোচ্চ পুঁজি। অবাক হবার কি আছে? সাকিব তো এমনই, এমনটাই তো সাকিবকে মানায়। চ্যালেঞ্জ দিয়ে তাকে আটকাবে কোন বাধায়? এখানেই তো সাকিবের ভিন্নতা, এই জন্যই তো সাকিব সেরা, বিশ্ব সেরা। যমুনা স্পোর্টস। শান্তর ক্যাপ্টেন্সিটা কেমন দেখলেন? আপনি যেহেতু বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করেছিলেন, কেমন দেখলেন শান্তর ক্যাপ্টেন্সি এবং শান্তর ব্যাটেও রান নেই, একটা প্রভাব পড়ছে কিনা ক্যাপ্টেন্সির? ক্যাপ্টেন্সির প্রভাব টিমের উপর কিছুটা পড়বে, কারণ সবাই চায় যে ক্যাপ্টেন পারফর্ম করলে সামনে থেকে নেতৃত্ব দিলে পুরো টিমটা একটু চাঙ্গা হয়। বাট আমাদের টিমটা কিন্তু আজ 10 বছর আগের টিম নাই এখন। উই আর অল প্রফেশনালস। কাজেই সাকিব ওইটা আমি বললাম যে শান্ত ইজ গোয়িং টু এ ভেরি লং ব্যাট প্যাচ। এটা থেকে উত্তরণের জন্য এত হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা কোচ রেখেছি, সাপোর্ট স্টাফ রেখেছি, তো ওরা কী করলো? ও তো খুব এক্সপিরিয়েন্স বুড়ো প্লেয়ার না, ও তো একটা ইয়াং ক্যাপ্টেন। যখন আমরা তাকে ইয়াং ক্যাপ্টেন বানিয়েছি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি তার সঙ্গে সিটিং দেওয়া, রেগুলার দিচ্ছে কিনা জানি না, এবং টিমমেটসরাও তাকে এইটুকু বোধ তৈরি করে দেওয়া যে দেখো ইউ আর এ ভেরি গুড প্লেয়ার, তুমি তো অনেক ভালো প্লেয়ার, তা নাহলে তুই আমাদের লিডার কেন, আমাদের ক্যাপ্টেন কেন? কাজে তুমি, আমরা অপেক্ষা আছি তুমি কবে করো এবং খুব শিগগিরই তুমি ভালো করবে। এই কথাগুলো বললো। আমিও ক্যাপ্টেন ছিলাম, আমারও এই সমস্যা হয়েছে কোনো সময় ব্যাট প্যাচে, বাট এত লম্বা ব্যাট প্যাচে আমার হয় নাই কোনো দিন। তারপরেও বলবো এই উৎসাহটা তাকে দিতে হবে, এবং এখন তো আপনি ক্যাপ্টেন এই মাঝপথে চেঞ্জ করতে পারবেন। সো এইগুলি কথাগুলি আপনারা কম বলেন, লেভি মেলন ছেড়ে দেন। এখন আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত টিভিগুলি বন্ধ করে দিলে যে খেলা আমরা দেখবো না, ওরা কি করে শেষ পর্যন্ত দেখবো, রেকর্ড করে রাখবো, তারপরে দেখবো। নিঃসন্দেহে আপনার কথা হলো পজিটিভ থাকতে হবে। থ্যাংক ইউ রাকিবুল ভাই। হারালেও বাংলাদেশ, জিতলেও দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে সাকিব আল হাসানের এই সকল গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন নাজমুল হাসান পাপন যখন মুখ খুলেছিলেন তাদেরকে নিয়ে, আর তখন থেকে সাকিব এবং তামিমের দূরত্ব আরও বেশি বেরিয়েছিল। কারণ সাকিব এবং তামিম তারা কিছুটা নীরবে শেষ করতে চেয়েছিল, কিন্তু বিসিবি যখন এমন একটি কথা বলে তখন তো সারা দেশে এটি নিয়ে সমালোচনা এবং আলোচনা হবে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে নাজমুল হাসান শান্তর এই পারফরমেন্সকে ঘিরে আপনাদের কাছে কেমন লেগেছে? অন্যদিকে নাজমুল হাসান শান্তকে কি ক্যাপ্টেন থেকে বাদ দেওয়ার কোনো সম্ভব আছে যদি সাকিব আল হাসানকে পরিপূর্ণ ক্যাপ্টেন করা হয়? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেই সাথে বাংলাদেশের সুপার 8-এর ম্যাচগুলো কাদের সাথে বুঝতে পেরেছেন, তবে জয় হবে ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা,